হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি অ্যানাদার একটা আদিবাসী গ্রাম। একটা দ্বীপে একটা আদিবাসী গ্রাম আছে, সেই গ্রামের বসবাস করে মাত্র 10-15 জন আদিবাসী। হ্যাঁ, এবং এটা বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুয়ারেস্ট গ্রাম, এবং এনারা খুব কষ্টেই আছে। তো আমি তাদের লাইফস্টাইল কীরকম, তারা কীরকমভাবে থাকছে, সেটাই তোমাদেরকে দেখাবো আজকে রোদের মধ্যে। আমরা এসছি, এখন আমরা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি, গিয়ে কথা বলবো এবং তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব যে তারা কীরকম আছে সেটা তোমাদেরকে দেখাবো। এবং গঙ্গার ধারে হচ্ছে এই গ্রামটা, তো এই গ্রামের মধ্যে আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো আমি। তো চলো সঙ্গে থাকো, কীরকম কি আছে সব দেখাবো। খাস মানে চর খয়রামারি খাস জমি বা খাস চর খয়রামারি, এই জায়গাটা হচ্ছে তোমার একটা আদিবাসী গ্রাম। তো এদের যে পরিবেশ, এরা কীরকমভাবে থাকে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই গ্রামে এসেছি। এটা দেখাবো আপনাদেরকে। এবং এই গ্রামটা খুবই দরিদ্র এবং এদের বসবাস এরকমও ঘরবাড়ি হতে পারে, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজকে। একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হচ্ছে সেই গঙ্গার ধার দিয়ে, এই হচ্ছে সেই গ্রাম। আমরা এখন সেই গ্রামের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এখানে কজন কি আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং গ্রামের পরিবেশটাও তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো দেখো, এখানে আমরা এখন আস্তে আস্তে ঢুকছি, ঢুকে তোমাদেরকে পুরো দেখাচ্ছি কীরকম কি আছে এখানে সব, এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কথা বলে কি আছে সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে সেই, এখানে একটা বাড়ি, সেই বাড়িটাতে আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ ছাগল রয়েছে, আর এই হচ্ছে সেই রাস্তা। এখানে রাস্তা খুবই খারাপ, আর এই যে রাস্তাটা জঙ্গলের পাশ দিয়ে আছে। এইখানে ছেলে মেয়ে, এই তোরা কি করছিস এখানে? খেলছিস? মাছ ধরছিস না খেলছিস? গ্রাম দেখতে পাচ্ছ, আর তোমাদেরকে একটু গ্রামটার আশেপাশটা ঘুরে দেখাচ্ছি। এখানে এই কটা বাড়ি রয়েছে, বাড়িগুলোর অবস্থা একটু দেখো। আর এই পাশটা পুরোটাই জঙ্গলে ঘেরা। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে পুরোটাই দেখাচ্ছি, একটু দেখো সাইডটা কিরকম। আদিবাসী গ্রামে ঢুকলাম, এখনো কাউকে দেখতে পাচ্ছি না। শুনলাম তারা নাকি 12টা 12:30টার পরে ঢুকবে আর কি, সব কাজে বেরিয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটু এই পাশটা ঘুরে ঘুরে দেখাই কিরকম সেই জায়গা। সেই জায়গাটা একটু তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একটু এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে, কি আছে এই পাশে সেটা তোমাদেরকে একটু দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশ এবং বেশ জঙ্গলে ঘেরা একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এবং এখানে কয়েকজন আছে দেখতে পাচ্ছি। এছাড়া তো এখানে লোকজন দেখতে পাচ্ছি না। একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। পরিবার থাকে দিদি? কোথায়? সব কি কাজে গেছে? আর এদিকে কোনো জায়গা নেই না, লোক থাকে না এদিকে? এদিকেই সব থাকে। ও, তোমরা সবাই জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছো বাড়ির জন্য? আচ্ছা, তাহলে এদিকে আর কেউ থাকে না? বাড়িতে থাকে এই যে। ও, তোমার বাড়ি এদিক দিয়ে? আচ্ছা, আর এদিকে কি যাওয়া বাড়িঘর আছে তোমাদের বাড়ির আশেপাশে? এখান দিয়ে যাওয়া যাবে? চলো তোমার সাথে গিয়ে একটু দেখে আসি কি আছে এখানে। তোমরা এখানেই থাকো তো? এই দ্বীপের মধ্যেই থাকো তো? আচ্ছা, আর তোমাদের এখানে মানে কতগুলো পরিবার থাকে? আচ্ছা, আর এমনি তোমরা কাজ বাজ কি চাষাবাদ করো নাকি? এই মানে লোকের মাঠের কাজ করো? আছে। ও, এখন কাজ করে সব ফিরছো? সব সকালে বেরিয়ে যাও? আর এমনি বর্ষার সময় তো খুবই অসুবিধা, দেখলাম সব রাস্তা এখানে কাঁচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুবার ঝড় উঠলো না? হ্যাঁ হ্যাঁ, ঝড়ের সময় খুবই অসুবিধা হয়। ঝড়ের সময়ও অসুবিধা হয়, এমনি সেই বর্ষাকালে অসুবিধা হয়। বর্ষাকালে অসুবিধা হয়। ও,
তাছাড়া এই খরার মধ্যে ঠিকই থাকে, ভালোই আছে। এখন যেমন শীতকালে ঠিক আছে। হ্যাঁ। আর এখানে কি মাছ টাছ ধরো তোমরা নৌকা দিয়ে? না না, ওই বাঙালগুলো ওই যে ওই পাড়ার তো সব ওরাই মাছ ধরে। ওরা সব মাছ ধরে তাই তো? হ্যাঁ। তোমার নাম কি মাসি? মালতী। আচ্ছা, তোমাদের লক্ষ্মী। তোমাদের মানে টাইটেল কি? লক্ষ্মী মুর্মু। মুর্মু। আর মাহাতো? মুর্মু। মুর্মু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি ভাই? লই আয়। সরাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মঙ্গল সরেন। সোরেন সোরেন সোরেন। হ্যাঁ। আর কাজবাজ বলতে এই বাইরে লোকের কাজ করেই খাও তোমরা? চাষাবাদ করে আর কিছু করো না? তোমার ছেলে মেয়ে কটা? আমার ছেলেমেয়ে হয়নি, আমি আমার মায়ের বাড়ি এসেছি। ও, তুমি মায়ের বাড়ি এসছো? আচ্ছা, আর এগুলো কে বাচ্চাগুলো কুচো কাচা? আমার দিদি। ও, দিদির। আচ্ছা 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 আচ্ছা। ও এখন রান্না বান্না করে সব খেয়ে দিয়ে রেস্ট নেবে তাই তো? পড়াশোনা করতে? না। পড়াশোনা করনি? পড়াশোনা করনি? না। তোমার বিয়ে হয়েছে কোথায়? এইখানে। এখানেই বিয়ে হয়েছে? ছেলে মেয়ে কটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোমরাও কি সব কাজবাজ করেই খাও তাই তো? আর এমনি কোনো মানে এমনি কেউ চাকরি বাকরি করে না না তোমাদের মধ্যে কেউ? আচ্ছা। আর এই বর্ষায় তোমাদের অসুবিধা হয় না গ্রামে যে এরকম ঘরগুলো? এই যে বন্যা হয়, বর্ষার সময় জল ওঠে এখানে? জল তো ওই পর্যন্ত জল চলে যায়, তখন কোথায় যাও তোমরা? স্কুলে আমাদেরকে স্কুলে। ওই স্কুলে তখন তোমাদেরকে থাকার জায়গা করে দেয়? আচ্ছা আচ্ছা। আর কারেন্ট আছে তোমাদের এখানে? হ্যাঁ, কারেন্ট। আচ্ছা আচ্ছা। কিছু কিছু লোকের কারেন্ট আছে, কিছু কিছু লোকের কারেন্ট নেই না? এখানে কটা বাড়ি ঘর আছে তোমাদের মোটামুটি? আছে, ভালো তো গুনিনি আমি, তো বলতে পারবো তাও মোটামুটি না। মতো থাকবে তাই তো? আচ্ছা। পূর্ণিমা, তুমি এখানেই থাকো? তোমার কি বিয়ে হয়েছিল? তো তোমার শ্বশুরবাড়ি কোথায়? এইখানে। এখানেই থাকো? শ্বশুরবাড়ি যাও না কেন? যায় না, আমার বাড়ির লোক নেই। কোথায় মারা গেছে উনি? কি হয়েছিল? অসুখ হয়েছিল। শরীর খারাপ। তোমার ছেলে মেয়ে কটা? তা তুমি কি কাজ করো? আর কিচ্ছু করো না? আর পড়াশোনা করনি? পড়াশোনা কেন করনি? আচ্ছা, এখন এখানেই থাকো তাই তো? আজকে কাজে যাওনি নাকি চলে এসছো? না না, কাজে গেছিলাম। ও, তারপরে এসো, তারপরে আমার সাথে দেখা হয়েছে। আর তোমাদের এখানে যে থাকছো, এখানে মানে স্কুলে কোনোদিন স্কুলে পড়োনি? না, আগে পড়তাম, আর দিয়ে পরে পরে ভেঙে গেছে। ওই জন্য তোমরা আর পড়াশোনা করনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ছেলে মেয়ে পড়াশোনা করছে তো? ছোট আছে তো। তা পড়াশোনা করাবে তো? ছেলে মেয়েকে অবশ্যই পড়াশোনা করাবে। ঠিক আছে, তোমার সাথে কথা বললাম, ভালো লাগলো। A few moments later. তোমার ঘর কোনটা? কোন ঘরে থাকো তুমি? আমি এইটাই তা তোমাদের অসুবিধা হয় না এরকম ভাবে থাকো এখানে? কি করবো, না পারলে। আর এমনি তোমরা কাজ বাজ কি করো? মাঠে কাজ করি। তোমার ছেলে মেয়ে কটা? আমার 5টা। 5টা ছেলে মেয়ে। ছেলে মেয়েরা কি করে? ওই সব মাঠে কাজ করি, ওই দুটো স্কুলে যায়। স্কুলে যায়? স্কুল কোথায়? ওই যে এখানে একটা স্কুল হয়েছে ওইখানে? হ্যাঁ, আর এটা তো ভেঙে গেছে স্কুল। এটা তো ভেঙে গেছে। আচ্ছা, তোমাদের এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে খাসের চর। গোলামারি খাসের চর। এটা কি কি নামটা? খয়রামারি খয়রামারি খাসের চর। ওই পাশটা খয়রামারি, এটা হচ্ছে খয়রামারি খাসের চর। খাসের। আর এখানে তোমাদের এই আদিবাসী সম্প্রদায়ের কজন থাকো? এখানে আর কি আছে, এখানে 22-23টা ঘর। 23টা ঘর আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি এটাই তো? হ্যাঁ হ্যাঁ। এইগুলি তোমাদের ঘর? তা তোমরা কি মানে এই যে কাজ করো, এই জন্মজুরি করেই চলে তোমাদের? আর কোনো কাজ করো না? আচ্ছা। না, ওই বোনটা আমাকে বললো যে যাই, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ওকে বললাম তুমি চলো আমাকে একটু দেখে, আমি তো চিনি না এখানে, আমরা একটু কথা বলতে এলাম যে তোমরা কিরকম আছো। আর তোমাদের বর্ষার সময় তো খুব অসুবিধা হয় বলো? অসুবিধা তখন ওই স্কুলে চলে যায়, জল উঠে যায়। জল উঠলে তখন তোমরা থাকো কোথায়? সব স্কুলে চলে যায়, হাটতলায়। সব স্কুলে চলে যাও তখন? সব ওইখানে তুলে নিয়ে যায়। আর এমনি পশু পাখি কিছু পোষো? না, কিছু না, ওই ছাগল আছে 2-3টে আছে, আজ তক মরে গেছে সব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম যশোর টুডু। যশোর টুডু, মানে তোমার টুডু সম্প্রদায় রয়েছে? আচ্ছা আচ্ছা। টাইটেল। টাইটেলটা টুডু, আমি সে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের এখানে দেখলাম 20-25টা ফ্যামিলি রয়েছে যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে। তো তোমরা কি কাজ বাজ কি করো তুমি? আমাদের মাঠে ঘাটে যখন যেরকম কাজ হয়। তোমার নাম কি? লালটু। লালটু কি? সর্দার। সর্দার। আচ্ছা। ও, এটা তোমার ঘর? এই ঘরগুলো তো দেখলাম আমি এর আগে দেখেছি খুব কুড়ে ঘর। তো এমনি তোমাদের অসুবিধা হয় না বর্ষাকালেতে? বর্ষাকালে তো খুব অসুবিধা। এখানে রাস্তাঘাট তো খুব একটা ভালো নেই। না। তা আর এমনি জীবিকা বলতে সবই তোমরা ওই কাজবাজ করেই খাও? চাষাবাদ নেই? না, আমাদের চাষ নেই। আচ্ছা। আর গঙ্গা তো দেখছি ভেঙে ভেঙে সব এদিকে চলে আসছে। ওই জন্য আমরা ঘুরতে দেখলাম যে এই গ্রামের মধ্যে কি কি আছে, কিরকম পরিবেশ। হ্যাঁ। এমনি ঠান্ডা পরিবেশ, কিন্তু তোমাদের খুব কষ্টের মধ্যেই তোমরা রয়েছে। তোমার ছেলে মেয়ে কটা? এক ছেলে। আচ্ছা। আর কোন স্কুলে পড়ে? পড়াশোনা করে তো? এই তো আমাদের এই
গ্রামের স্কুলে পড়ে। গ্রামের স্কুলে পড়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি যাতায়াতের মাধ্যম কি এই একটাই রাস্তা যেখানে, এইটাই। আর কোনো রাস্তা নেই? রাস্তার অবস্থা তো দেখলাম খুবই খারাপ, বর্ষাকালে আরো বেশি অসুবিধা হয়। হ্যাঁ ওইটা, ওইটা তোমার ঘর, এখানেই থাকো? হ্যাঁ এটা মানে আমাদেরই ঘর। আচ্ছা আচ্ছা, তুমি এখন এই কাজ করে ফিরছো তাই তো? আর তোমাদের কি মানে যারা এখানে আছে সবাই কি এরকম ওই মজুরি খাটে? আর কেমনি কোনো কাজ করে না? হুম দিদি, 3 বোন? কি করিস তোরা? স্কুলে যাও? কোন স্কুলে? ওই এখানে যে স্কুলটা আছে ওখানে পড়ো? আচ্ছা তাই তো। তোমার ছেলে মেয়ে কটা? 2টা মেয়ে। 2টা মেয়ে। আচ্ছা, তোমার ঘর বাড়ি কি এইখানে? হ্যাঁ। এই দেখো ওনাদের ঘর দেখতে পাচ্ছ, কতটা কষ্টের মধ্যে আছে ওনারা। এই দেখো আবার ও আমার জন্য চেয়ার নিয়ে এসছে। আমি তো এলাম একটা এখানকার আদিবাসী গ্রামে, চর খয়রামারিতে। তো ওই আদিবাসী গ্রামে এসে এখানকার যারা আছে তাদের সাথে কথা বললাম এবং ব্যবহার খুবই ভালো লাগলো, এবং তাদের জীবনশৈলী, তারা কিরকমভাবে বসবাস করছে সেটা একটু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে কয়েকজনের সাথে দেখা হলো, এরা পুচকি মনার সাথে ও আমাকে সবকটা ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। কারণ ওনারা সকালবেলা 6টার সময় কাজে চলে যায়, আসে ঠিক 12টা 12:30। এখন বাজে 12:30, তার মানে আমি এই টাইমে এসেছি, মানে এখন ওনাদের সাথে দেখা করতে পারবো। তাই এটা ওনাদের সাথে একটু কথা বলবো, কথা বলে তারপরে তোমাদেরকে দেখাবো আরো অনেক কিছু। দেখতে থাকো। ওখানে গিয়ে রসুন লাগাইছি তো বসাইছিলাম। রসুন লাগিয়েছিলে? তোমার স্বামী কি করে? ওই মাঠে কাজ করে। মাঠে কাজ। হ্যাঁ, তোমার ছেলে মেয়ে কটা? এই তো 3টা মেয়ে, একটা মেয়ে, 2টা মেয়ে। আচ্ছা আচ্ছা। একটা বিয়ে হয়েছে, হুম এদের কাকা নিয়ে গেছে, হুম। আর এই ছোটটা। তা তুমি পড়াশোনা করে না তোমার ছেলে মেয়েরা এখন যারা আছে? পড়াশোনা করিস? পড়াশোনা কোন স্কুলে পড়িস? কোন ক্লাস? 6 বাহ, ভালো তো। এই এলাম। ও তোমাদের এখানে এখানে শুনেছিলাম নাকি খুব শিয়ালের উপদ্রব আছে না? হ্যাঁ, শিয়ালের উৎপাত আছে। এই শিয়াল, এই ছাগল মাগল বাইরে রাখতে পারে না, এই সব দরজা মধ্যে ঢুকে দেয়। সাপের ভয় আছে এখানে? হ্যাঁ আছে, কালকে একটা মেরেছি। ও, আর এখানে এলাম তো, তোমাদের এমনি কারেন্টের ব্যবস্থা আছে এখানে? কারণ আছে বাড়ি বাড়ি। হ্যাঁ। এখন এই যারা নতুন এসেছে তারা আর নাই, হুম। ওরা আস্তে আস্তে হয়ে যাবে। আর বৃষ্টির সময় অসুবিধা হয় তোমাদের খুব, তাই না? বিশাল অতটুক জল ছিল এইখানে, যেখানে বসেছিলাম, যে জায়গা বসে আছি সেই জায়গা অতটুক জল ছিল, 1 হাঁটু থেকে বেশি। আচ্ছা, পাড়া রয়েছে। আর এই দেখতে পাচ্ছ পুরোটাই কলা বাগানে ঘেরা। আর ওদের সাথে আমি কমিউনিকেট করলাম, ওনারা বাংলা ভালোই বোঝে। আর এখানে এখন যাচ্ছি আমরা আস্তে আস্তে। এদিকে আর কয়েকটা বাড়ি রয়েছে, তো সেই বাড়িগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, আর কে কে আছে তাদের সাথে একটু কথা বলবো। তো চলো একটু দেখা যাক কি হয়। থাকো, মানে তোমার জন্মই এখানে? না, আমার জন্ম এখানে নয়, আমার জন্ম হচ্ছে বাসনা। ও আচ্ছা আচ্ছা। এখানে তোমার এখানে ক পরিবার আছে মোটামুটি? এইখানে আমরা আছি 4 পরিবার। আচ্ছা, তোমাদের টাইটেল, তোমার নাম কি আর কি? তোমার? আমার নাম বিনয়। বিনয় কি টুডু না হেমব্রম? আচ্ছা আচ্ছা, হেমব্রম। আর তোমাদের এই পানীয় জলের এই 2টো কলই আছে এখানে, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা ডিপ কল আছে, মানে পরিষ্কার জলই আসে তাহলে। আর এই পাড়াটা ঘুরে দেখলাম, বর্ষার সময় দেখলাম তোমাদের খুব কষ্টটাই বেশি। এখানে কি জল হয়ে যায় না? অনেকটাই জল হয়ে যায়। ওই কলটা ডুবে গেছে, তাহলে মনে করো না কতটা জল। তারপর তো নেমে গেছে। আর তোমরা তখন থাকা মানে শেল্টার না কোন জায়গায় যখন? সেটা বলতে ওই গঙ্গার ধারে। না, স্কুল আছে ওইখানটা। ইয়ানটা দেখলাম একটু ঠান্ডা পরিবেশটা, বেশ ওইদিকে ফ্যামিলি লাগবে। আমাদের এই সম্প্রদায়ের কতগুলো ফ্যামিলির লোকজন থাকে মোটামুটি? মোটামুটি এখানে ফ্যামিলি আমার নিজের তো মানে নিজের বলে ফ্যামিলি নাই, গ্রামের লোক আছে। গ্রামে কজন থাকো মোটামুটি? মোটামুটি খান 20-25টা তো হবে। 20-25টা। তোমার নাম কি? আমার নাম মঙ্গল মুর্মু। মুর্মু। আচ্ছা আচ্ছা, তোমরা কি কাজ করো? আমি মাঠে কাজ করি। মাঠে কাজ মানে এখানে ম্যাক্সিমাম যা দেখলাম সবাই মাঠে কাজ। সব মাঠে। কারেন্ট আছে? কারেন্ট আছে। রাস্তাঘাটের অসুবিধা একটু। রাস্তাঘাটের অসুবিধা। আর বর্ষাকালে শুনলাম নাকি এখানে গঙ্গার জল উঠে যায়। জল উঠে যায় এক একটু। আর যাতায়াতের মেন শহরে যাওয়ার রাস্তার কানেক্টিভিটি কি আছে এখানে? মেন নেই, ওই একটাই রাস্তা। ওই আমরা যে এলাম যে এই পাশ দিয়ে, এইটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই। আচ্ছা 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 আচ্ছা। তা এখন কি রান্না বান্না হচ্ছে? কি সব মাছ এগুলো কিনে এনেছো না সব ধরা? কিনে নিয়ে এসে এখন রান্না বান্না চলছে। ঘুরলাম, দেখলাম এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ এবং এখানকার মানে যাতায়াত ব্যবস্থা খুবই জরাজীর্ণ।
আর এলাম এই দাদার সাথেও কথা বললাম এবং এই জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখালাম যে কিরকম পরিবেশ এই গ্রামের। এই গ্রামটা পশ্চিমবঙ্গের একটা জায়গায় রয়েছে, অবহেলিত পড়ে রয়েছে বা অবহেলার মধ্যে রয়েছে, যার জন্য এরা অনেকটা কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আর কি বলবো, এই রাস্তার যা অবস্থা দেখে তো আমাদেরই কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা। তো তোমরা একটু দেখো, আরো কিছু দেখাচ্ছি তোমাদের। একটা অখ্যাত মানে আদিবাসী গ্রামের চিত্র আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম, তাদের বসতি এবং তারা কিভাবে বসবাস করছে, তাদের পরিবেশ। এই হচ্ছে অনেকের গল্প, ঠিক আছে। আর তারা কিভাবে থাকছে, তাদের দুঃখ কষ্ট কিরকম, বা তারা তার মধ্যে কিভাবে আনন্দের মধ্যে উপভোগ করছে, আনন্দ উপভোগ করে থাকছে, তাদের এই ঘর বাড়ি সবই দেখালাম তোমাদেরকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্যে টাটা।